যেমন একটা নোংরা দল, তেমনি তাদের নোংরা মানসিকতা, নোংরা রুচি, নোংরা শিক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কথাই বলছি। এত অপদার্থ, অযোগ্য দল, অশিক্ষিত দল এই ভারতবর্ষের রাজনীতিতে আগে কোনোদিন এসেছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আর সেই দলটাকেই আমরা আবার এই বাংলার মানুষ তিনবার বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে জিতিয়ে নবান্নের সিংহাসনে মানে আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছে। এতটাই অশিক্ষিত দল আর এই মুহূর্তে আমাদের ভোট পেয়ে এতটাই দুর্বিনীত এবং উদ্ধত দল হয়ে উঠেছে যে তারা এই বাংলাকে একেবারে খাদের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। আর তাদের দলের আইটি সেলের নেতারা আবার এমন এমন ছবি এখন দিতে শুরু করেছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রুচি, তার শিক্ষা এবং তার যে মানসিকতা সেটা একেবারে বাংলার মানুষের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো বিরোধী দলকে এই বাংলায় থাকতে দেবো না, ধাক্কা মেরে ফেলে দাও খাদে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে শেষ করেছে, সিপিএম কে শেষ করেছে, সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা মেরে বিজেপিকে শেষ করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা মানসিকতা ফুটিয়ে তুলেছে তারই দলের নেতারা, আইটি সেলের নেতারা। সেই আইটি সেলের নেতা যাদের হেড আবার দেবাংশু ভট্টাচার্য, যে আবার রেখা পাত্রকে নিয়ে কি রকম ছ্যাবলামি আর নোংরামি করেছে সেটা আপনারা গতকাল জেনেছেন। এবার কি হলো দেখাবো সবটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, নোংরা মানসিকতা তুলে ধরেছে তারই দলের আইটি সেলের নেতারা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে এই ছবিটা ছাপানো হয়েছে, পোস্ট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লাথি মেরে ফেলে দিচ্ছেন বিজেপি নেতাদের। কার কার ছবি আছে? দেশের দুজন বিখ্যাত বিজেপি নেতার ছবি আছে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, এবং এই বাংলার দুজন নেতার ছবি আছে, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। কি আছে ছবিতে ভালো করে দেখুন। এই আমার স্ক্রিনে এই ছবিটা আমি আপনাদের দেখাচ্ছি। ছবিতে আছে যে বিজেপির নেতারা নাকি খাদ থেকে ময়ে করে উঠে আসার চেষ্টা করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় লাথি মেরে সেই মইটা সরিয়ে দিয়ে তাদেরকে আবার খাদে ফেলে দিচ্ছেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূলের মানসিকতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা যে কংগ্রেসের হাত ধরে সে তৃণমূল তৈরি করলো, কংগ্রেসের হাত ধরে বিজেপির হাত ধরে ক্ষমতায় এলো, তাদেরকে শেষ করার মানসিকতা। এই রাজ্যে ইতিমধ্যেই কংগ্রেসকে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর অধিকাংশ নেতাকে নিজের দলে ঢুকিয়ে নিয়েছেন। সিপিএম নেতারা আদর্শ বিসর্জন দিয়ে তৃণমূলে ঢুকে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা প্রত্যেক নেতাকে বলে দিয়েছেন, যত পারো চুরি দুর্নীতি করো, আমার দলে শুধু একবার ঢুকতে হবে, তারপরে সবকিছুতে ছাড় আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা পায়ে ধাক্কা দিয়ে সবাইকে খাদে ফেলে দেওয়ার, বিরোধীদের খাদে ফেলে দেওয়ার মানসিকতা তৃণমূলের আইটি সেলের নেতারা খুব ভালো করে ফুটিয়ে তুললো এবং বুঝিয়ে দিল এই বাংলার মানুষকে। ভাবুন একবার কার কার ছবি আছে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। বিরোধী দলের নেতারা ধরে নিলাম যে বিরোধী দলের নেতারা খাদে পড়ে গেছেন, তারা উঠে আসার চেষ্টা করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি রকম নোংরা মানসিকতা একবার দেখুন। তাদের দলের নেতারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা মানসিকতা বুঝিয়ে দিচ্ছে এই বাংলার মানুষকে। মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা মেরে মইটা ফেলে দিয়ে তাদেরকে আবার খাদে ফেলে দিচ্ছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, যেটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এদের এই আইটি সেলের নেতারা, মূর্খপাত্ররা। যে দেবাংশু ভট্টাচার্য এই আইটি সেলের হেড, রেখা পাত্রকে আক্রমণ করতে গিয়ে তার ব্যক্তিগত সমস্ত কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছে। সেই আইটি সেলের মূর্খপাত্র যে নিজের পোস্ট মুছতে বাধ্য হয়েছে, দুদিন বাদে জেলেও যাবে সোশ্যাল মিডিয়ায় একজন এসসি এসটি মহিলার, উপজাতি মহিলার যাবতীয় গোপন তথ্য ফাঁস করার জন্য। তারাই এবার এই ছবিটা তৈরি করলো। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তীব্র প্রতিবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। কি লিখেছেন তিনি লিখছেন, দ্য ওয়ে Mamta official is trying to create a separatist political narrative in West Bengal is not only derogative in nature, it seems to be extremely dangerous for the future of Bengal and the nation as a whole. Shame on Mamata.
আমি অবশ্য এটাকে একটা পজিটিভ দিকই দেখছি। ওই যে প্রথমেই যেটা বললাম, তৃণমূলের আইটি সেলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা মানসিকতাটা একেবারে বাংলার মানুষের কাছে ফুটিয়ে তুলেছেন। তবে এই বাংলার মানুষও কিন্তু এখনো কম যান না। তৃণমূল কংগ্রেসের পেজে গিয়ে অনেকেই এই পোস্টের উত্তরে পোস্ট করেছেন। সবচেয়ে ভালো পোস্ট যেটা আমার লেগেছে, সেই ভদ্রলোকের নাম শুভজিৎ চ্যাটার্জি। শুভজিৎ চ্যাটার্জি পোস্ট করছেন একটা ছবি দিয়ে। এই ফটোটা এডিট করলে ভালো হয়, দিদির নিচে পাথরে ফাটলটা এডিট করতে বলছি। তিনি একটা ছবি দিয়েছেন, যে ছবিটা দেখুন আমার এই স্ক্রিনে আমি দেখাচ্ছি। তৃণমূল যে ছবিটা করেছে সেই ছবির নিচে দিদিমণির পায়ের নিচের পাথরের ফাটলটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। অর্থাৎ কাউকে যদি লাথি মেরে খাদে ফেলে দিতে হয়, কোথায় দাঁড়িয়ে রয়েছি সেটাও কিন্তু দেখে নিতে হয়, যেটা তৃণমূল কংগ্রেসের এই আইটি সেলের অপদার্থ নেতাগুলো দেখেনি। তাই দিদিমণির পায়ের তলার পাথরের এই ফাটলটা চোখে পড়েনি, যেটা দেখিয়ে দিয়েছেন শুভজিৎ চ্যাটার্জি বলে একজন। আরো অনেকে লিখেছেন, উনি একা নন। শুভদীপ রয় বলে একজন পোস্ট দিয়েছেন। কি লিখেছেন তিনি? পিছিয়ে বাংলা, এগিয়ে দেশ, মমতার জন্য পশ্চিমবঙ্গ শেষ। নির্মল বিশ্বাস বলে একজন লিখেছেন, এই হলো বাংলার সংস্কৃতি, বিপদে পড়া মানুষগুলোকে না বাঁচিয়ে তাদের লাথি মেরে আরো বিপদে ফেলে দেওয়া। এটা বিদ্যাসাগরের, রবীন্দ্রনাথের, রামকৃষ্ণের রাজ্য। এটা ভাবতে অবাক লাগে। ছবিতে মানসিকতা প্রকাশ পায়। একদম ঠিক লিখেছেন নির্মল বিশ্বাস। ছবিতে তৃণমূলের নেতারা, আইটি সেলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা মানসিকতাটাকে একেবারে বাংলার মানুষের সামনে ফুটিয়ে তুলেছেন। বাকি বিরোধীদের কিছু করতে হয়নি, সাংবাদিকদের কিছু বলতে হয়নি। তৃণমূলের আইটি সেলের নেতারাই তার দলের নেত্রীর নোংরা মানসিকতা বাংলার মানুষকে জানিয়ে দিয়েছে। আরো অনেকে লিখেছেন, পলিটিক্যাল টুনস বলে একজন, তিনি লিখেছেন, যেমন মমতা ব্যানার্জি রুচিহীন তেমন তার দল। পশ্চিমবঙ্গে কেন, ভারতের রাজনীতিতে এমন ছোট লোক মুখ্যমন্ত্রী দেখা যায়নি। পলিটিক্যাল টুনস বলে একজন পোস্ট করেছেন ওই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার পেজে, যেখানে এই ছবিটা পোস্ট করা হয়েছে। কি লিখেছেন? যেমন মমতা ব্যানার্জি রুচিহীন তেমন তার দল। পশ্চিমবঙ্গ কেন, ভারতের রাজনীতিতে এমন ছোট লোক মুখ্যমন্ত্রী দেখা যায়নি। তার নিচে নিরুপম পান্ডা বলে একজন ছবি দিয়েছেন। হ্যাঁ হ্যালো, আমাদেরও তো পায়খানা এসেছিল, কিন্তু তৃণমূলের প্রধান খেয়ে নিয়েছে। মানুষ কম যান না। জগদীশ রয় বলে একজন লিখছেন, পিসি তো শাহজাহানের জন্য লড়বে। পিসির কোলে শাহজাহানের ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন। বিবেকানন্দ পল কি লিখছেন? বিবেকানন্দ পল লিখছেন, জ্যোতি খেলো চাল গম, শিক্ষা খেলো পার্থ, কেষ্টা খেলো গরু বাছর, মানিক খেলো অর্থ। নেতা মন্ত্রী ভাগ করে খায়, আমরা দেখি রঙ্গ, পিসি ভাইপো গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ। মানুষ কিন্তু আজকাল কম যাচ্ছেন না। এভাবেই মানুষজন তৃণমূলের পোস্টের নিচে কিন্তু এসে কমেন্ট দিয়ে গেছেন। কি বলবেন আপনারা? তৃণমূলের আইটি সেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা মানসিকতা জানিয়ে দিল এই বাংলার মানুষকে। আপনারা কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে, যদি মনে হয় এই বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখুন, কারণ আমরা এই ধরনের নোংরা মানসিকতা কোনো রকমেই চেপে রাখতে দেব না।